কলকাতার বিভিন্ন পেট শপেতে আমি পাইকারি রেটে ডগ দিয়ে থাকি এবং টোটালি আমার কাছে যা কালেকশন টোটালটাই হোম ব্রিড। আমি কোনো বাইরের বাচ্চা বিক্রি করি না। ল্যাব সবসময় বলা হয় যে ল্যাবের হেডটা দেখে নেবেন, এর হেডটা দেখুন, হেড দেখতে পাচ্ছেন, টেলটা সবথেকে বেশি টেল, শর্ট টেল, একদম শর্ট টেল। যখনই একটু বড় টেল হয়ে যাবে সেটাই ক্রস। আচ্ছা, এটাকে লাসা অপসই বলা হয়, বাইকার আর লাসা অপসো। ৮৫০০ টাকা, ৮৫০০ টাকা, ৮৫০০ টাকা। দাদা দেখাচ্ছেন ব্লু আইস পিওর কুলিকট, ডিপ ব্লু আই, দেখুন চোখটা দেখে বুঝতে পারছেন পুরো কাঁচের বল বাচ্চা। দ্বিতীয় হচ্ছে তোমার চ্যানেল নিয়ে আসলে তার জন্য নেগোসিয়েট দোকানের গিফট দুটো আছে। ওকে, প্লাস এটাতে দিচ্ছি আমি 1 বছরের টোটাল ভ্যাকসিন ফ্রি। ওকে, সারা মাসের খাবার ফ্রি। মেল ফিমেল, জার্মান স্পেস, মেল ফিমেল, একদম দুধ সাদা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আমি চলে এসেছি SMS পেটস শপে। এটি এমন একটি শপ যে শপ থেকে আপনারা সব ধরনের ব্রিড একসঙ্গে কালেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি চান ছোট ধরনের ব্রিড নিতে, সেটাও এখান থেকে কালেক্ট করতে পারবেন। আবার যদি চান বড় ধরনের ব্রিড নেবো, সেটাও কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। অর্থাৎ সব ধরনের ব্রিড এখান থেকে কালেক্ট করা যায়। এবং আপনারা যদি চান সেই বাচ্চাদের মা বাবাকে দেখে নিতে, সেটাও কিন্তু এখানে দেখার সুবিধা আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটিতে এই পেট শপের যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। এটি কোথায়, কিভাবে আসতে পারেন, এবং এখানকার প্রাইস কিন্তু তুলনামূলক অনেকটাই কম। এই সব কিছু থাকবে আজকে এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দাদা কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? একদম ঠিকঠাক। আচ্ছা, এই শপটার বয়স মোটামুটি কতদিন? এই শপটার বয়স সেপ্টেম্বরের ১ তারিখে ওপেন হয়েছিল, মোটামুটি 2024। আচ্ছা, মানে ৪ মাস, ৩.৫-৪ মাস হয়েছে। ৩.৫-৪ মাস বয়স হয়েছে পেট শপ, মানে একদমই নতুন বলা যেতে পারে। এবং সেই হিসেবে মানুষ কিছু অফারও নিশ্চয়ই এখান থেকে পেয়ে যাবে। অবশ্যই অবশ্যই। দেখো বিষয়টা হচ্ছে যে নতুন তো ঠিক আছে, কিন্তু আজকে আমি এই ডগ এতে আমি রয়েছি প্রায় ১৫ থেকে ১৬ বছর। আমি ডগ পাইকারি ডগ বিক্রি, মানে ডগের সঙ্গে যুক্ত আছো ১৫ থেকে ১৬ বছর। এবার এটা নিজস্ব একটা শপ খুলেছো যেখান থেকে নিজস্ব বিজনেসটা হবে। হ্যাঁ, আমি ধরো পাইকারি রেটে এখনো দিই। কলকাতার বিভিন্ন পেট শপেতে আমি পাইকারি রেটে ডগ দিয়ে থাকি এবং টোটালি আমার কাছে যা কালেকশন টোটালটাই হোম ব্রিড। আমি কোনো বাইরের বাচ্চা বিক্রি করি না। বাহ, টোটালি হোম ব্রিড, বাড়ির বাচ্চা, বাবা মা দেখে বাচ্চা, যে কোনো কাস্টমার আসলে বাবা মা দেখে বাচ্চা নিতে পারবে। টোটালি হোম ব্রিড কালেকশন দিই। ওকে, এটা খুব ভালো। মানে অনেকেই চান যে হোম ব্রিড ডগ নিতে। হ্যাঁ, ফার্স্ট টাইম ডগ ওনারদের ক্ষেত্রে এটাই মাস্ট যে আমরা কি ডগ নেবো। ওরা খুব চিন্তা করে যে কি ডগ নেবো। আমি মনে করি যে ফার্স্ট টাইম যারা ডগ পোষে তারা হোম ব্রিড ডগটাকে বাড়িতে সুন্দরভাবে রাখতে পারবে, কারণ ওরা যেহেতু একটা বাড়ি থেকে আসছে সেখানে অ্যাডজাস্ট করতে ওদের সুবিধা। হ্যাঁ একদম তাই। হোম ব্রিড ডগেতে তো খরচা খুব কম, মেডিসিন খরচা কম, খাওয়া খরচা কম, বাড়ির খাবার খেয়ে কুকুর সুস্থ থাকবে। একদম ঠিক আছে। আচ্ছা, এবার বলে দাও কি কি ধরনের ব্রিড এখান থেকে মানুষ পাবেন? এখানে তুমি ল্যাব্রাডর, মানে বড় ব্রিডের মধ্যে ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেফার্ড, তোমার ডোবারম্যান, রটউইলার বা তোমার সেন্ট বার্নার, মানে বড় ব্রিডের যেগুলো লিগ্যাল ব্রিড সবগুলোই পাওয়া যাবে একদম। ওকে, এবং সবগুলোই সব সময় अवेलेबल থাকে? সব সময় अवेलेबल। ওকে, ছোট ব্রিডের মধ্যে স্পিচ, কালচার পম, সিরজু, লাসা, তোমার ব্রিগেল, পাগ, এভরিথিং, সবকিছু। মানে মোটামুটি সব ধরনের ব্রিড গুলো अवेलेबल থাকে। এবার একটা বলো, অনেকেই এবার পার্সিয়ান ক্যাট নিতে চাইছেন, এখন কি পার্সিয়ান ক্যাট अवेलेबल? অবশ্যই সব সময় পার্সিয়ান ক্যাটটা আমার কাছে পাওয়া যায়। বাহ, এটা একটা খুব ভালো জিনিস। মানে একটা শপে এলেই একটা ছাদের নিচে মানুষ সবকিছু পেয়ে যাবে। আচ্ছা, এই শপটা কি কোনোদিন বন্ধ হয়? না, আমাদের 7 ডেজ, সপ্তাহে 7 দিনই খোলা থাকে। বাহ, এটা একটা খুব ভালো। আপনারা যেদিন সুযোগ সুবিধা পাবেন সেদিন এসেই কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এবং শুধুমাত্র ডগ নয়, ডগ ছাড়া ডগের ফুড, ক্যাটের ফুড, আদার অ্যাক্সেসরিজ, মেডিসিন সবকিছু এখান থেকে পেয়ে যাবেন। এমনিতে আমাদের ডগ ফুড বলো, ডগ অ্যাক্সেসরিজ বলো, প্রায় পাইকারি মূল্যেই আমরা বিক্রি করি। আদার্স যে কোনো জায়গা থেকে যদি কেউ মানে তুলনা করে, অবশ্যই আমাদের কাছে অনেকটা কম দাম, শুধু সামান্য নয়, অনেকটা কম দাম। আমরা টোটালটাই হোলসেল রেটেই দেওয়ার চেষ্টা করি। একদম, যেহেতু তুমি বললে যে 15-16 বছরের সঙ্গে যুক্ত আছে এবং এর আগে আপনি নিজে ডেলিভারি দিতে তাদেরকে, হ্যাঁ, সেহেতু ওনারা আজও দিই ডগ, মানে এই বিজনেসটা আমার রানিং রয়েছে। এটা জাস্ট রিটেল একটা শপ করেছি, যেহেতু অনেকেরই যে দাদা তোমার কাছে একটা প্রতিষ্ঠান দরকার যেখান থেকে আমি ডগ নিতে পারবো। ঠিক, তার মানে বুঝতে পারলেন, আপনারা এখানে এসে একদম হোলসেল প্রাইসেই ডগ কালেক্ট করতে পারবেন। আমি যখন ডগের প্রাইস বলবো তখন দামগুলো শুনে আপনারা বুঝতে পারবেন দাদা কি প্রাইসে ডগ ছাড়ছেন। আচ্ছা দাদা, এবার তাহলে ডগের ডিটেলসে চলে যাই এক এক করে। বন্ধুরা ওয়েট করে আছেন, তাহলে সবার প্রথম তোমার হাতে যেটা আছে এটা দিয়েই শুরু করি। একদম, সবার প্রথম আছে ল্যাব্রাডর।
এটা দেখছেন ল্যাব, মানে যারা ফার্স্ট টাইম বড় ব্রিড রাখতে যায় আমার মনে হয় এটা হচ্ছে বেস্ট ডগ। বেস্ট ডগ, একদম বেস্ট ডগ। প্রথম ফার্স্ট টাইম যদি কেউ পোষে ল্যাব জার্মান শেফার্ড হচ্ছে বেস্ট। এর উপরে হ্যাঁ মানে ল্যাব হচ্ছে যদি হোম ডগের মধ্যে নিতে চান ল্যাব, আর যদি একটু যদি গার্ড ডগ আমি নিতে চাই জার্মান শেফার্ড। এটা হচ্ছে বড় ব্রিডের মধ্যে ফার্স্ট টাইম ডগ ওনারদের ক্ষেত্রে। এই যে ল্যাবটা আছে এটা মেল না ফিমেল আছে? এটা মেল পাপ্পি রয়েছে। এটা মেল পাপ্পি আছে। এর এখন বয়স? এর বয়স আজকে ওই 38 দিন। 38 দিন। এটা 38 দিনের ল্যাব দেখছেন। আর ল্যাব সবসময় বলা হয় যে ল্যাবের হেডটা দেখে নেবেন। এর হেডটা দেখুন, হেড দেখতে পাচ্ছেন, টেলটা সবথেকে বেশি টেল, শর্ট টেল, একদম শর্ট টেল। যখনই একটু বড় টেল হয়ে যাবে সেটাই ক্রস, ঠিক আছে, 100% ক্রস। বুঝতে পারছেন দাদা যেহেতু 15 থেকে 16 বছর যুক্ত আছেন, ফলে এই জিনিসগুলো কিন্তু একদম ক্লিয়ার ভিউ ওনার থেকে পেয়ে যাবেন যে আপনি কি ব্রিড নিয়ে যাচ্ছেন। আর ডক্টর অ্যাক্টিভনেস আমার দেখে মনে হয় নিশ্চয়ই বলতে হবে না, আপনারা দেখে বুঝতে পারছেন। ওকে ছেড়ে দিলে ও এখন হেঁটে চলে যাবে, দৌড় দেবে। এটা মেল বললে? এটা মেল পাপ্পি। সব ডগেরই মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। এটারও ফিমেল রয়েছে। সব বাচ্চা তো নিয়ে আসা সম্ভব নয়, বাড়িতে রাখা আছে। একদম ঠিক। হ্যাঁ, ফলে প্রত্যেকটা ডগের দাদা যেগুলো বললেন আপনারা মেল ফিমেল বোথ পেয়ে যাবেন। এটা দেখতে পাচ্ছেন মেল ল্যাব্রাডর। লাগছে রে এই ও বদমাইশি করছে, বদমাইশি এই। আচ্ছা এবার বলে দাও এর প্রাইস কি রেখেছো? এর পেট প্রাইসটা রয়েছে এটা নরমালি ধরো তুমি যে কোনো পেট শপে গেলে বর্তমান বাজার মূল্যটা সবসময় কিন্তু আপ ডাউন করে। যখনই এর প্রোডাকশন বেশি হয়ে যায় দামটা অনেকটাই কমে যায়। একদম ঠিক। এখন কিন্তু যে সিজন চলছে এখন এর বর্তমান বাজার মূল্য রয়েছে 16,000 থেকে 18,000 টাকা। একদম সেই জায়গায় আমি এটা দেবো 12,999 টাকায় অফার। 12,999 টাকায় এই কোয়ালিটির ল্যাব্রাডর। আপনারা ল্যাব অনেক দামেই পান, কিন্তু সবসময় ডগের দাম ডিপেন্ড করে কিন্তু ডগের কোয়ালিটির উপরে। এই যে কোয়ালিটিটা দেখছেন এই কোয়ালিটি বাজারে 15 থেকে 16,000-এ আপনারা পেয়ে যাবেন, সেটা দাদা দিচ্ছেন 12,999 টাকায়। বুঝতে পারছেন, এটা হচ্ছে দাদার প্রাইস। এর মধ্যে আরো একটা অফার রয়েছে। ওকে, প্রথম হচ্ছে আমাদের শপ ভিজিট করে যদি ডগ কেনে, যে কোনো কাস্টমার, এটা কেন যে কোনো ডগ কিনুক তার জন্য একটা গিফট থাকছে। ওকে। আর দ্বিতীয় যদি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে কেউ স্ক্রিনশট দেখাতে পারে তার জন্য একটা ধামাল অফার দেবো। ওকে, বুঝতে পারলেন। এটা যে দাদা প্রাইস বলেছেন এই প্রাইসের উপরেও কিন্তু আপনারা অফার পাবেন। অর্থাৎ আপনি শপে চলে আসুন, শপে এসে কালেক্ট করে নিন, সেক্ষেত্রে একটা অফার পাবেন। এছাড়া যখন আসছেন তখন অবশ্যই পেট প্ল্যানেট এই যে চ্যানেলটা দেখে আপনি আসছেন, অবশ্যই এটা একটা স্ক্রিনশট নিয়ে আসবেন, দাদাকে দেখিয়ে দেবেন যে এখান থেকে আমি ডিটেলসটা জেনেছি। তারপরেও কিন্তু একটা অফার পাবেন। আমি অফারে ধীরে ধীরে যাচ্ছি, আগে আপনাদেরকে বিট গুলো দেখিয়ে দিই। দাদা এবার কি দেখছি? এবার ব্ল্যাক কালারের ল্যাব্রাডর দেখছেন। এর আগে আপনারা দেখলেন নরমাল যেটা ফন্ট কালার সেই কালারের ল্যাব্রাডর, আর এটা আছে ব্ল্যাক কালারের ল্যাব্রাডর। এখানে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আপনাদের যেটা বললাম মেল ফিমেল আপনারা বোথ পেয়ে যাবেন। তবে যতদূর সম্ভব যারা ফার্স্ট টাইম ডগ নিতে চান তাদের ক্ষেত্রে মনে হয় ফিমেলটা বেস্ট হয়। বেস্ট হচ্ছে ফিমেল অবশ্যই। মানে তোমরা সবসময় সাজেস্ট করো যে ফিমেলটা নেওয়ার জন্য। একদম ঠিক। তবে যদি আপনাদের অলরেডি ফিমেল থেকে থাকে আপনারা মেল নিতে চান, অর্থাৎ দাদার কাছে কিন্তু সব অ্যাভেলেবেল, মেল ফিমেল বোথ, দাদা দুটোই সেল করবেন। তবে প্রপার গাইডটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেহেতু উনি 15 থেকে 16 বছর এর সঙ্গে যুক্ত আছেন। দাদা এদের বয়স এখন? এর বয়স আজকে 32 দিন। আজকে 32 দিনের ল্যাব্রাডর দেখছেন ব্ল্যাক কালারের। ল্যাবের কোয়ালিটি দেখুন, 32 দিন বয়স, একদম জেড ব্ল্যাক। আপনারা কিন্তু অন্য কোনো কালার এর বডিতে পাবেন না। দাদা একটু ঘুরিয়ে দেখে দাও না। দেখুন আদার কোনো কালার কিন্তু এদের শরীরে পাবেন না, যে আদার অন্য কোনো সাদা বা অন্য কোনো কালার চলে এসছে। এবার চলে এসছি শপের বাইরে, যেহেতু লোডশেডিং হয়ে গেছে। এবার এখান থেকে দেখিয়ে দিই, যেটা ব্ল্যাক ল্যাব্রাডর দেখাচ্ছিলাম এটা হচ্ছে সেটা, যেটা বলছিলাম আপনাদেরকে এর শরীরে কিন্তু আদার কোনো কালার দেখবেন না, একদম জেড ব্ল্যাক ল্যাব্রাডর। আপনারা অনেকেই ব্ল্যাক রাখতে পছন্দ করেন, এটা হলো ব্ল্যাক, অর্থাৎ ব্ল্যাক এবং পন্ড যে কালারই আপনারা চান সেই কালারই কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল। দাদা এদের প্রাইস রেখেছো? এদের মেল প্রাইস আছে 9,999 টাকা। ওকে। আর ফিমেল প্রাইস আছে 8,500 টাকা। 8,500 টাকা। 8,500 টাকায় আপনারা ফিমেল ল্যাব্রাডর পেয়ে যাবেন ব্ল্যাক, আর মেলটা হচ্ছে 9,999 বলে। ব্যাপারটা আমি তো প্রথমেই বললাম যে আমি তো পাইকারি ডগ বিক্রি করি। একদম পাইকারি রেটেই ডগটা সেল করছি। একদম ঠিক। আপনারা আসুন, দেখুন, দাদার সঙ্গে কথা বলুন। এরপরেও যদি আপনার মনে হয় যে আপনি সিরিয়াস নেবেন, সামান্য কিছু 19-20 কথা বললে হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। কারণ এদের গায়ে তো সেইভাবে ট্যাগ লাগানো থাকে না যে একদম ফিক্সড প্রাইস। ফলে আপনারা আসুন, দেখুন, যদি মনে হয় কাউকে নিয়ে যাবেন, কারণ যাকে নিয়ে যাবেন সে 12 থেকে 14 বছর থাকবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। ফলে সেইভাবে আমি বলবো দেখে শুনে কালেক্ট করে নিয়ে যান। এবং এরপরে অনেকে ডগ ফার্স্ট টাইম যারা নেন তারা অনেক সময় ভয় পান, একটু ঠান্ডা লেগে গেল বা কিছু হলো, সেই সাপোর্ট গুলো তো তোমার থেকে পেয়ে যাবে। এদের এখন কি মেডিসিন দিতে হবে বা কিভাবে কেয়ার করতে হবে, এটার বিষয়ে বলি। ডগ তো সবাই অনেকেই বিক্রি করে পেট শপ থেকে, তো আমার কাছে একটা স্পেশাল ব্যাপার রয়েছে। স্পেশালটা হচ্ছে ডগ কেউ আমার কাছ থেকে নিলে 24 আওয়ার্স আমি গাইড দিই। গাইড বলতে ধরো রাত্রিবেলা কেউ ফার্স্ট টাইম ডগ পুষলো,
রাত্রিবেলাতে ডগের যদি কোনো সমস্যা হয় তখন সে নার্ভাস হয়ে যায়। একদম ঠিক। ডক্টররা ফোন সাইলেন্ট করে ঘুমায়, ডক্টর ফোন তুলছে না, প্রচুর নার্ভাস হয়ে যায়। আমার ফোন নর্মাল থাকে, মানে সাইলেন্ট থাকে না। ফোন আমাকে করুন, আমি ফোন রিসিভ করবো। ঘুমটা আমার খুব পাতলা, আমি ফোন রিসিভ করবো এবং আমি টোটালি গাইড দিয়ে কুকুর সুস্থ করে দেওয়ার চেষ্টা করবো। একটু বলতে রাত্রি 2টো, 2:30, 3টে কোনো দ্বিধা নয়, যে কোনো সমস্যায় ফোন করুন। আমি দাদা এবার কি দেখছি, এটা ওই যে 32 দিনের বাচ্চা দেখালাম, ওই লিটারেরই একটা ফন্ট কালারের মেল রয়েছে, এখানে ব্ল্যাক কালারের আর একটা মেল তুললাম। এখানে ব্ল্যাক কালারের আপনি আরেকটা মেল দেখছেন, আর ফন্ট কালারের এটা কি আছে, ফিমেল না মেল? মেল, মেল, এটাও মেল, ব্ল্যাকটাও মেল দেখছি, এটাও মেল দেখছি, অর্থাৎ দুটো কালারই দাদা এখানে একসঙ্গে দেখিয়ে দিচ্ছেন। আগে ব্ল্যাকের দুটো দেখিয়েছি মেল ফিমেল, আর এটা হচ্ছে আরেকটা মেল, ফন্ট কালারের আরেকটা মেল, দুটোই মেল। হ্যাঁ, দুটোই মেল। এদের এখন বয়স ওই 32 দিন, 32 লিটারের, 1 লিটারের বাচ্চা, 1 লিটারের বাচ্চা, 32 দিন বয়স। এদেরও কিন্তু মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল, অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। অর্থাৎ দাদার কাছে যেটা বললাম সব ধরনের কালার আপনারা এখানে পেয়ে যাবেন। আর এদের রেঞ্জ কত রেখেছো? একই রেঞ্জ কি রেখেছো? 9,999। 9,999, যে কালারটাই নেবে সেটাই। সেটাই যেহেতু দুটোই মেল আছে সেহেতু 9,999 দাদা প্রাইস রেখেছেন। আর ফিমেলের ক্ষেত্রে গেলে 8,500 টাকা। 8,500 টাকা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। ল্যাবের দাম বুঝতে পারছেন, 8,500 মানে 6,000 7,000 দিয়ে আপনাদের স্পেস কিন্তু নয়, জার্মান স্পেস। সেই জার্মান স্পেসের দামে আপনারা ল্যাব্রাডর পেয়ে যাবেন, এবং এই কোয়ালিটি, অ্যাক্টিভ কোয়ালিটি, এই কোয়ালিটি, একদম এই কোয়ালিটি আমি মনে করি যে আমি যেটা এই ডগটা 13,000-এর নিচে কেউ দিতে পারবে না আমার মনে হয়। কেউ বলাটাও ভুল, মানে অধিকাংশ লোক দিতে পারবে না, যারা পেট শপ চালায় দিতে পারবে না, কারণ তারা তোমার থেকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম, যেহেতু তুমি দিচ্ছ। একদম তাই, একদম। কারণ তারা তোমার থেকে কিনে তারপর তাদের কিছু রেখে তারপর তো সেল করতে হবে। অবশ্যই। আর আমি যেহেতু আমার টোটাল 144টা মা ডগ। আচ্ছা, 144টা বলে নি ঘটনাটা। ধরো সাপোজ আমি 4 বছর আগে কাউকে ডগ দিয়েছি, তার ডগের সেই ডগটার বাচ্চা হয়েছে, সেটা তো আমার মা ডগ 1 নম্বরে চলে গেল, 1 নম্বরে। আচ্ছা, তো আজকে 15 বছর ধরে যেসব ডগ সেল করেছি সেই ডগগুলো বিভৎস ডগ সেল হয়। এবং যেহেতু আমি এত কম দামে দিই, গাইড দিই চেন ওয়াইজ, তারাই কাস্টমার দেয় যে দাদা এখান থেকে ডগ নাও। একদম ঠিক, এটাই ভালো। মানে একজন যদি ভালো পেয়ে যান তার থেকে কাস্টমার আসবেই, একদম, কারণ সে হ্যাপি হয়ে যাচ্ছে। সে জানে যে দাদার কাছে গেলে আমি কি কোয়ালিটি পাবো এবং কি দামে পাবো। এটা হচ্ছে মেইন জিনিস, বুঝতে পারলেন? যেহেতু উনি 15 বছর ধরে আছেন, ফলে চেনটা কিন্তু অনেক বড় তৈরি হয়ে গেছে, ফলে সেখান থেকেই উনি নিয়ে আসছেন। সবগুলো হচ্ছে হোম ব্রিড এবং এই কোয়ালিটি অসাধারণ সুন্দর। দাদা এবার কি দেখছি, এগুলো কি বলবো বলো তো, সিরজু বলবো না লাসা বলবো? এর বাবা ঠিক সেটা বলো। সিরজু লাসা ক্রস। আচ্ছা, এটাকে লাসা অপসোই বলা হয়, বাইকার আর লাসা অপসো। আচ্ছা, এর বাবা হচ্ছে পেপারোলা অরিজিনাল সিরজু, বাবা হচ্ছে সিরজু। হ্যাঁ, এর বাবাকে আমি দিয়েছিলাম, মাকেও আমি দিয়েছিলাম। ওকে, এর মা হচ্ছে লাসা, এর মায়ের কালার এরকমই কালার। ওকে, তো ওই বাবা সিরজু, মা লাসা, সেটা সিরজু লাসা ক্রস। ওকে, ঠিক আছে। এটা দেখতে হবে পিওর সিরজুর মতো, সাইজটা খুব একটা বড় হবে না, পশম তো ঝুটি বাঁধা যাবে, এরকম একটা পশম হয়ে যাবে। তুমি এটা ক্লিয়ারলি বলে দিলে, নাহলে নরমালি এটা বলে সিরজু বলেই, আর সিরজু বলেই বিক্রি হচ্ছে, তাই তো বলছি। চারিদিকে এটা সিরজু বলেই বিক্রি হচ্ছে, কারণ যেহেতু মানুষ একটা অরিজিনাল সিরজুর দাম মিনিমাম ধরো 20 থেকে 25,000 টাকা বর্তমান বাজার মূল্যে। সেখানে যদি কেউ 15,000 18,000 টাকায় সিরজু বলে এটাকে দিয়ে দেয়, জিনিসটা খুব সহজেই সেল তার ব্যক্তিগত ব্যাপার, কারোর বিজনেস দিয়ে কিছু বলা ঠিক একদম ঠিক, একদম। কিন্তু তুমি যেটা অরিজিনাল সেটাই বলে দিলে, অরিজিনালটা বলে দিলাম, একদম ঠিক। কারণ মানুষ অনেক সময় ভালোবেসে নিয়ে যান, তারপরে গিয়ে যদি দেখেন কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা অনেকটা লাগে। এরকম হয়েছিল আমার সাথে, বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। আমাকে একটা কাস্টমার পরে আমার কাছ থেকে নিয়ে গেছিল একটা ডগ, তার সাথে এরকম একটা কিছু অন্য কেউ একজন করেছিল, আমাকে বলেছিল। আমি ব্যাপারটাকে একটুখানি হালকাভাবে ওনাকে ঠান্ডা করলাম, কি বলবো, যেটা হয়ে গেছে কি আর করবেন। একটা পোষ্য বাড়িতে নিয়ে যাওয়ার পর, সাপোজ এটা আমি একটা বাজে কোয়ালিটির ডগ দিলাম কাস্টমারকে, ধরো সাপোজ সে নিয়ে যাওয়ার পর 1 মাস পরে না এর উপর একটা এমন একটা টান এসে যাবে, সেটা মূল্য দ্বারা সেটা কিন্তু হবে না। সে বলবে যাই হয়েছে হয়েছে, আমার কাছেই থেকে যাক, কি আর করা যাবে। কারণ এ তো একটা বাড়ির পোষ্য না, ভালোবাসা, এবং ও একটা অবলা জীব, ও তো বোঝে না, ও তো কিছু বোঝে। ফলে অরিজিনালটা বলে দেওয়া ভালো, একদম ঠিক আছে। ফলে আপনারা বুঝতে পারলেন, এর বাবা হচ্ছে সিরজু, মা হচ্ছে লাসা, এবং বাবা যে সিরজু সেটা কিন্তু হাই কোয়ালিটির সিরজু, মানে বাবার পেপার আছে বলে, পেপার আছে, বাবার পুরো চোখ ফোক ঢাকা থাকে। একদম ঠিক। এবার বলো, কেউ যদি তোমায় ফোন করে বলে যে দাদা আমি 100% পিওর সিরজু, তাই? হ্যাঁ, হয়ে যাবে, আছে আমার কাছেই আছে, মানে এখানে আমি নিয়ে আসিনি, বুঝতে পেরেছি, একটু বাচ্চারা ছোট বলে একদম ছোট, একদম ঠিক। অনেক ব্রিড আছে দাদা, সেগুলো বলেছিলেন যে ছোট, আমি সেগুলো বলেছি না, অত ছোট বাচ্চা দেখাবো না, কারণ ঠান্ডা এখন, অত ছোট বাচ্চা আনাটাও রিস্ক হয়ে যাবে। মানে 30-32 দিনের নিচে বাচ্চা তোলাটাই মানে চাপের ব্যাপার, একদম ঠিক। ফলে এখন যেটা দেখছেন এটা হচ্ছে লাসা এবং সিরজু, অর্থাৎ বাবা হচ্ছে সিরজু, মা হচ্ছে লাসা। এদের এখন বয়স, আজকে ওই
36 দিন 36 দিন হবে, হ্যাঁ 36-37 দিন বয়স। এদের এখন মেল ফিমেল বোথ अवेलेबल, মেল ফিমেল বোথ अवेलेबल, মেল ফিমেল বোথ ফিমেল अवेलेबल আছে, এটা মেল সামনে যে দুটো দেখছেন মেল ফিমেল। আমি এদের ফেসটা দেখিয়ে দিই, দেখুন ফেসটা দেখলে মনে হবে একদম সিজু, পুরো সিজু, পুরো সিজু মনে হবে, কিন্তু পিওর সিজু। আমি একদম ফার্স্ট টাইমই দেখে মনে করছি দাদা একটা সিজু, দাদা তখন ভেঙে কিন্তু বলে দিলেন। এই জিনিসটা ভালো, যেটা বললাম যে 100% গাইডটা কিন্তু আপনারা এখান থেকে পাবেন, কোনো মিস গাইড এখান থেকে হবে না। এবার বলো এদের প্রাইস কি রেখেছো? প্রাইসটা হ্যাঁ আবার সেই চমকে যাবে। আচ্ছা বলো। মেল প্রাইস আছে 15,999, আচ্ছা ফিমেল প্রাইস আছে 14,999। তোমার চ্যানেল পেট প্ল্যানেট, পেট প্ল্যানেট দিলেই কিন্তু একটু নেগোসিয়েট হয়ে যাবে, একদম। প্লাস সব ভিজিট করলে আবার গিফটও আছে, গিফটও আছে, একদম তাই। বুঝতে পারলেন? ফলে আপনারা যদি বলেন যে আমি পেট প্ল্যানেট দেখে এসেছি তাহলে একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন, আর যদি ডাইরেক্ট শপে এসে নেন তাহলেও কিন্তু আপনি গিফটটা পাবেন। আর যাদের পক্ষে শপে আসা সম্ভব নয়, দূর থেকে দেখছেন, তারাও নিতে পারেন, অফারটা পাবেন কিন্তু গিফটটা পাবেন না। একদম তাই। বুঝতে পারলেন? দাদা দাম রেখেছেন, দামটা একবার বলে দাও। 15,999, 14,999। ফিমেল হচ্ছে 14,999, মেল হচ্ছে 15,999। আসুন দেখুন, পছন্দ করুন, কিছু 19-20 অবশ্যই কিন্তু হয়ে যাবে। দারুণ সুন্দর, একদম সিজুর মতো। এবং যদি আপনার 100% পিওর, তবে বিভৎস বদমাইশ, হ্যাঁ মাথা খারাপ করে ফেলেছে, ছেড়ে চুপচাপ রয়েছে, ছাড়লে মাথা খারাপ, ছাড়লেই দৌড় শুরু করে দেবে, মানে মারাত্মক অ্যাক্টিভ ডগ। ফলে কোয়ালিটি নিয়ে আপনাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। হোম ব্রিড অ্যাক্টিভই হয়, হোম ব্রিড চুপচাপ বসে থাকবে না, ও টোটালি অ্যাক্টিভ থাকবে সব একদম ঠিক। এবং অ্যাক্টিভ হলেই ভালো লাগে, কারণ বাড়িতে মানুষ যখন নিয়ে যাচ্ছে, ও সারাদিন যখন ছুটে বেড়াবে তখন একটা অন্য রকম এক লুক আসবে। দারুণ সুন্দর। দাদা একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো না ব্যাক সাইডটা? এটা হচ্ছে ফুল ফার এবং এটা হচ্ছে কালার। দাদা যেহেতু বললেন যে অনেকগুলো কানেকশন দাদার সঙ্গে আছে, ফলে আপনি যদি অন্য কালারেরও চান সেক্ষেত্রেও কিন্তু কল করতে পেয়ে যাবে, ফলে সেই কালারগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা নেই। চলো এবার অন্যগুলো দেখে নিই। অন্যগুলো দেখে নিই। দাদা এবার কি দেখছি? সাইবেরিয়ান হাস্কি। সাইবেরিয়ান হাস্কি, আরে বাহ, দাদা দেখাচ্ছেন ডিপ ব্লু আইস, পিওর পুলিকোট। ডিপ ব্লু আই, দেখুন চোখটা দেখে বুঝতে পারছেন পুরো কাঁচের বল। ডিপ ব্লু আই সাইবেরিয়ান হাস্কি, এরও মেল ফিমেল বোথ अवेलेबल, বোথ अवेलेबल, মেল ফিমেল বোথ अवेलेबल। সাইবেরিয়ান হাস্কি এর বয়স কতদিন? এর বয়স আজকে 51 দিন। 51 দিন বয়স, এর 51 দিন বয়স সাইবেরিয়ান হাস্কি। এটা মেল না ফিমেল? এটা মেল পাপ্পি, এটা মেল আছে, 51 দিন বয়স। একটু ঘুরিয়ে রেখে দাও না ফুল, এটা হচ্ছে ফুল ফিগারটা দেখতে পাচ্ছেন, 51 দিন বয়স। গ্রোথটা দেখে বুঝতে পারছেন, দারুণ গ্রোথ হয়েছে। আগামী মঙ্গলবার এর ফার্স্ট ভ্যাকসিন হবে, আগামী মঙ্গলবার ফার্স্ট ভ্যাকসিন হবে। ডিওয়ার্মিং রানিং আছে, ঠিক আছে। সাইবেরিয়ান হাস্কি, অনেকে সাইবেরিয়ান হাস্কি রাখতে চান কিন্তু ভয় পান এসি নিয়ে। এবার বলে এদের জন্য এসিটা কতটা দরকার? 24 আওয়ার কি এসি দরকার? না, এসিটা কম্পালসারি এরকম বিষয় নয়। যাদের বাড়িতে এসি নেই, আমার মনে হয় যে তারাও হাস্কি নিতে পারে। বাড়িটা যদি একটু ঠান্ডা হয়, সিঁড়ির তলাটা অনেক সময় ঠান্ডা থাকে, মানে এখন যে টেম্পারেচারটা গরমকালে যায় 40-42 টেম্পারেচার, ওই সময়টাতে দুটো পাখা জাস্ট চালিয়ে দিয়ে সিঁড়ির তলাতে রাখতে পারে। আর নর্মালি আমরা মানুষরা যেরকম এসি ব্যবহার করি, খুব গরমে দুপুরবেলার টাইমটা, মানে 2-3টের সময়, তখন যদি একটু এসিটা পায় হালকা, এনাফ। একদম কম্পালসারি এসি দিতেই হবে এরকম বিষয় নয়, একদম ঠিক আছে। যতটা সুখ দেবে ওরা ততটাই সুখ নেবে, একদম। কারণ এগুলো হচ্ছে এখানকার ব্রিড হয়ে গেছে এখন, হোম ব্রিড, মানে মা বাবা তো এখানে। হ্যাঁ, এবার আমি বলে দিই, যদি ব্যাঙ্গালোরের বাচ্চা বা পাঞ্জাবের বাচ্চা যদি কেউ কেনে, তাদের জন্য ওটা এসি কম্পালসারি। ওকে, হ্যাঁ, কাস্টমার দেখছে যে আমি 15,000, 16,000, 20,000 আমি হাস্কি নিয়ে নিলাম, এটা মানে সে লাভ করে ফেলেছে এরকম বিষয় নয়। ওকে, ঠিক আছে। বাইরের বাচ্চার দামটা কমই হয়, বুঝতে হোম ব্রিড বাচ্চার দাম কম, মানে এদের জানটা শক্ত, এদের ইমিউনিটি পাওয়ারটা সেইভাবে তৈরি হয়ে গেছে। এরা আমাদের এই এলাকাতে, মানে আমাদের এই ওয়েদারটা ওরা ম্যানেজ করে নিতে পারবে, কিন্তু বাইরের বাচ্চা ওয়েদারটা ম্যানেজ করতে পারবে কিনা কোনো গ্যারান্টি নেই। বুঝতে পেরেছি। মানে মানুষ যে ভীতি, সেটা আমার মনে হয় ঠিক নয়। কারণ আমি কিছুদিন আগে একটা হাস্কি কভার করে এসেছিলাম, ওনার বাড়িতেই আছে, বাড়ির পেট হয়েছে, উনি নিজেই বললেন, কারণ উনি অলরেডি 2 বছর ধরে হাস্কি রেখেছেন, তারই বেবি হয়েছিল। উনি বললেন এসি কম্পালসারি নয়, আমরা যেমন এসি ব্যবহার করি। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এরকম অনেক সময় হয় যে ওনারা নাকি ঘরে এসি তে ঢুকে যাচ্ছে, ও এসে ড্রয়িং এ ঘুরে বেড়াচ্ছে, ড্রয়িং এ কিন্তু বলছে, মানে এসি যে কম্পালসারি সেটা নয়। এটা কিন্তু জিএসডির ক্ষেত্রেও, জার্মান, আমি মানে মেন জার্মান শেপারটাকে খুব প্রেফার করি। জার্মান শেপার ডগ আমার বাড়িতে রয়েছে, মানে লং কোটের জার্মান শেপার। আমি আজ পর্যন্ত, আমার বাড়িতে এসি রয়েছে কিন্তু আমি আজ পর্যন্ত ওকে এসিতে ঢোকাইনি, ও এসিতে ঢোকেও না। ওই নর্মাল যখন হাই টেম্পারেচার তখনও রোদ্দুরে ঘুরছে, মাঠেতে নিয়ে যাচ্ছে। আমি তো গ্রামের ছেলে, ঠিক আছে, মাঠেতে রোদ্দুরে ঘুরছে, চাষিবাসি করার ছেলে। আমি যে খুব হাইফাই এরকম বিষয় নয়, কিন্তু ডগটাকে ভালোবাসি, শখের ব্যবসা আমার। একদম ঠিক, মানে ওদেরকে যেভাবে রাখা হবে ওরা সেভাবেই থাকবে। ফলে মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আপনারা অনেকেই হাস্কি রাখতে চান, এই ভয়টা আমি এই জন্য এতগুলো কথা বললাম। ফলে যারা আপনি রাখতে চান স্বাচ্ছন্দ্যে কিন্তু রাখতে পারেন।
যদি বলে দাও এর প্রাইস কি রেখেছো? এটা তো একটুখানি পরে আসছি, ওটা তো ধামাল। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে যদি ধরো হাস্কি ছাড়াও জার্মান শেপার্ড যদি কেউ নিতে হয়, আমাকে জার্মান শেপার্ড তুমি বললে, তোমায় ফোন করেছিলাম, জার্মান শেপার্ড বাচ্চাটা ছোট, আগে 27 দিন। না অত ছোট বাচ্চা আমি দেখাবো না। হেভি বাচ্চা যদি কেউ জার্মান শেপার্ড নিতে চায়, আমি বাবা মা দেখিয়ে বাচ্চা দিয়ে দিতে পারবো অনেকটা কম মূল্যে, ঠিক আছে? মোটামুটি 13,000, 15,000, 18,000 এই রেটে কি কোড আছে? ডবল কোড আর লং কোড। ডবল কোড এবং লং কোডের জার্মান শেপার্ড 12,000, 13,000 দিয়ে দিতে একদম ঠিক। বুঝলেন, দাদা আমায় বলেছিলেন দেখাবেন কিনা, কিন্তু বাচ্চাগুলো 30 দিনের থেকে ছোট, আমি সেই জন্য দেখাচ্ছি না আপনাদেরকে। আপনারা যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, কল করে দাদার সঙ্গে সরাসরি কথা বলে নিন যারা জার্মান শেপার্ড নিতে চান। লং কোড এবং ডবল কোডের বাচ্চা আছে, এবং দাদা এটা বললেন 12, 13, 15 এই রেঞ্জের মধ্যে আপনারা জার্মান শেপার্ড পেয়ে যাবেন। এবার এর কি অফার রেখেছো বলো? এই বাচ্চাটা স্পেশাল, এই বাচ্চাটার জন্য অফার রাখছি আমি, প্রাইস রাখছি 24,999 টাকা। ওকে, 24,999 টাকায় এই 51 দিনের বাচ্চা। হ্যাঁ, 51 দিনের বাচ্চা। দ্বিতীয় হচ্ছে তোমার চ্যানেল নিয়ে আসলে তার জন্য নেগোসিয়েট দোকানের গিফট দুটো আছে। ওকে, প্লাস এটাতে দিচ্ছি আমি 1 বছরের টোটাল ভ্যাকসিন ফ্রি। ওকে, সারা মাসের খাবার ফ্রি। 1 মাসের খাবার ফ্রি, বুঝতে পারলেন? 1 বছরের টোটাল ভ্যাকসিন ফ্রি, যতগুলো ভ্যাকসিন লাগবে 1 বছরের যত ভ্যাকসিন লাগবে সব ভ্যাকসিন দাদা ফ্রি দেবেন, অর্থাৎ দাদা দিয়ে দেবেন। এর 1 মাসের যে খাবার লাগবে সেটাও দাদা দিয়ে দেবেন। এই দুটো থাকছে এর জন্য। কোডটা নিয়ে এসে দেখাও, তুলো একদম তুলো, ঠিক আছে, একদম উলি কোড। এবং দাম রেখেছেন দাদা 24,999। এরপরেও যদি এই সব থেকে কালেক্ট করেন এবং আমার চ্যানেল দেখে আসেন, দুটো অফার একসঙ্গে পাবেন, গিফটটা পাবেন ফ্রি, এবং আমার চ্যানেল থ্রু এলে যে অফারটা সেই এক্সট্রা ডিসকাউন্টও কিন্তু আপনারা আমি দেখো, কেউ তো কারোর পকেট থেকে দেবে না, হোম ব্রিড কালেকশন বাড়ির বাচ্চা, যার জন্য আমি দিতে পারছি। একদম ঠিক। যদি এটা আমাকে কোনো জায়গা থেকে কিনে নিয়ে এসে দিতে হতো, তাহলে কিন্তু এতটা সস্তায় হতো না, তাহলে এটা দাম হয়ে যেত মোটামুটি 35-40 এরকম দাম হয়ে যেত। এটা হচ্ছে সাইবেরিয়ান হাস্কি এবং ডিপ ব্লু আই, বুঝতে পারছেন? ডিপ ব্লু আইয়ের একটা আলাদা দাম হয়, কিন্তু আলাদা ভ্যালু হয়। দারুণ সুন্দর সাইবেরিয়ান হাস্কি। একটা কালার আমি দেখিয়ে দিলাম, যদি আপনাদের অন্য কালারের দরকার হয় বা অড আইয়ের পছন্দ হয় সেগুলো কিন্তু আমি কিন্তু আরেকবার বলে দিই কথাটা, অফারটা কিন্তু সেফ এই ডগটার জন্য, এই ডগটার জন্য, এই মেল ডগটা রয়েছে, এটা মেল পাপ্পি, ঠিক আছে? শুধুমাত্র এই ডগটার ক্ষেত্রে কিন্তু অফার, যত তাড়াতাড়ি বুকিং হবে তত তাড়াতাড়ি এটা দিতে পারবো। একদম ঠিক। যে কন্ট্যাক্ট নাম্বার দেখছেন দেখেই কল করুন, তাহলে কিন্তু আপনি অফারটা পেয়ে যাবেন। এবং আমি বলে দিচ্ছি, যদি কারোর অড আই পছন্দ হয় বা আদার কালার পছন্দ হয়, সেগুলো তোমার কাছে অ্যাভেলেবেল, সেগুলো উনি কালেক্ট করে নিতে পারবেন। বরফি কালারের ফিমেল রয়েছে আমার কাছে, একটা দারুণ কোয়ালিটি। কাস্টমার যদি ফোন করে আমি ভিডিও দেখাবো, তাকে ভিডিও পাঠিয়ে দিতে পারবো। ওটা নিয়ে আসেনি, একটু দূরে বাচ্চাটা নিয়ে আসা সম্ভব। ওকে, বুঝতে পারলেন? সব ধরনের বিট, যেটা ভিডিও শুরুতে বলেছি, যে সব ধরনের বিট গুলোই আপনারা দাদা থেকে পেয়ে যাবেন, কারণ দাদা হচ্ছেন হোলসেলার। একদম তাই। চলো এবার অন্য বিট গুলো চলে যাই আবার শপের ভিতরে। তখন লোডশেডিং হয়ে গেছিল বলে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম, চলে এসছি আবার ভিতরে। আচ্ছা, এবার দেখছি আমরা জার্মান স্পিস ছোট বিটের মধ্যে। এর আগে আপনাদের দেখালাম সাইবেরিয়ান হাস্কি বড় বিটের মধ্যে, এবার দেখছেন একদম ছোট বিট জার্মান স্পিস। এবং আমার মনে হয় এটাই হচ্ছে মার্কেটের সব থেকে কম প্রাইজের ডগ। সব থেকে কম প্রাইজের ডগ, মানে অনেকেই আছেন যারা ফার্স্ট টাইম রাখতে চান এবং তাদের বাজেট একটু কম থাকে, আমার মনে হয় তাদের জন্য এটা হচ্ছে একদম বেস্ট ডগ, একদম বেস্ট ডগ। এবং ডগটা দেখতেও সুন্দর, এমন নয় যে এদের কম দাম বলে আদার কিছু, এদের কিন্তু দেখতেও খুব সুন্দর হয়। আচ্ছা, আমরা যে সামনে দুটো দেখছি, এটা কি মেল ফিমেল? মেল ফিমেল জার্মান স্পিস, মেল ফিমেল, একদম দুধ সাদা একদম। এইটা দারুণ কথা বলেছো। অনেক বাচ্চা দেখেছি আমি, একটু ঘিয়া টাইপের হয়, একটু গোল্ডেন টাইপের হয়, ওগুলো পাওয়া যায়, একটু সস্তায় পাওয়া যায় ওগুলো একদম। আর দুধ সাদাটা সব থেকে কস্টলি, একদম সাদা। দেখুন, আদার কোনো কালার আপনারা পাবেন না, বা আদার সাদার মধ্যে অন্য কোনো কালার নেই, একদম দুধ সাদা বলছি, মানে দুধ সাদাই জার্মান স্পিস। এটা কি 1 লিটারের বাচ্চা? 1 লিটারের বাচ্চা। বাচ্চাটা ছোট, জাস্ট মানে ভয় পাচ্ছে না, এখন বয়স, আজকের বয়স হচ্ছে এর 32 দিন। 32 দিন এখন এদের বয়স, 32 দিন। মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। যদি চান মা বাবা, প্রতিটা ডগেরই মা বাবা দেখে আপনারা দাদা থেকে কালেক্ট করে নিতে পারবেন, কারণ সবগুলোই কিন্তু হোম ব্রিড, সবগুলোই হোম ব্রিড। এদের দাম রেখেছো? এদের দাম রেখেছি, ফিমেল প্রাইস রেখেছি 5,000 টাকা। ওকে, মেল প্রাইস রেখেছি 5,500 টাকা। 5,500, 5,000, অর্থাৎ 5,000-এ আপনারা ফিমেল জার্মান স্পিস পেয়ে যাবেন, আর 5,500-এ মেল। এটা হচ্ছে জার্মান স্পিসের প্রাইস। আপনারা আসুন, দেখুন, দেখে কালেক্ট করুন। সব ধরনের ব্রিড এখানে অ্যাভেলেবেল, যদি ছোট চান ছোট, যদি বড় চান বড়। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে দাদা থেকে কিন্তু 100% গাইডটা আপনারা পাবেন, যেটা 24 আওয়ার্স আমাকে ফোন করুন, আমি ফোন রিসিভ করব। আর যদিও বা ফোনটা রিসিভ করতে না পারলাম, তাহলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমি কল ব্যাক করবো। একদম ঠিক। কোনো সময় দেখো, আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট কল হচ্ছে কেউ আমার কাছ থেকে ডগ নিয়ে গেছে, তার কলটা ইম্পর্টেন্ট। নতুন কলটা ঢুকলো সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়।
কারণ কেউ ডগ নিয়ে গেছে, তার প্রয়োজন হয়েছে, সে গাইডটা চাইছে আমাকে, তাকে প্রয়োজন, আগে তার সাথে কথা বলবো, তারপর একজন কেউ কোনো কিছু জানকারির জন্য ফোন করুক, আমি তার সাথে কথা বলবো। আর যে নাম্বারটা দিলে এতে কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এটাই হোয়াটসঅ্যাপ। অর্থাৎ আমি বলবো আপনি যদি কলে না পান দাদাকে, আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখুন যে কি পারপাসে আপনি কল করেছিলেন, তাহলে তোমার কল ব্যাক করতেও সুবিধা হবে। একদম ঠিক কথা। কারণ অনেক সময় অনেক কোনো কাস্টমার চলে এলো, তোমার কল ব্যাক করতে সময় লাগতে পারে, ঠিক আছে, বা 2-3টে কল চলে এলো, সেক্ষেত্রে তুমি একটা কল ব্যাক করতে ভুলে গেলে, এটা হতেই পারে, মানুষ হতে পারে, সেক্ষেত্রে একটা মেসেজ করে রাখলে আমার মনে হয় বেস্ট সব থেকে। একদম তাই। তুমি দেখে নিলে যে উনি কি চাইছেন, সেই হিসাবে সময় মতো কল করে নিলে, বুঝতে পারলেন, সেই হিসাবে আপনি কল করে নিন। যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই দাদার কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। শুধু যে আমার কাছ থেকে কেউ ডগ নিয়েছে তাকেই গাইড দেবো এরকম বিষয় নয়। আচ্ছা, আমি একজন পশুপ্রেমী ছেলে, ঠিক আছে, আমি খুব ছোটবেলা থেকেই দেশি কুকুর পুষতাম, ঠিক আছে, খুব ছোটবেলা থেকে, মানে এর জন্য মারও খেয়েছি আমি এরকম সময়। তো পাড়াতে আমার টোটাল ধরো বাড়ির আশপাশে টোটাল 24-25টা দেশি কুকুরকে আমি খাওয়াই, মানে ওদেরকে একটু আমি ভালোবাসি, এখনো আছে আমার কাছে। আর এবং আমার দোকানের সামনেও তুমি দেখতে কিছুক্ষণ আগেই দেখলে যে আমি বিস্কুট খাচ্ছিলাম, একদম আসলে ওরা একটু দাঁড়িয়ে থাকে বিস্কুট খাওয়ার জন্য। যাই হোক, কেউ ডগ নেয়নি আমার কাছ থেকে, সে অন্য কোথাও থেকে ডগ নিয়েছে, সে গাইডেন্স পাচ্ছে না, ডগের ক্ষেত্রে তার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমি মনে করি যে দাদা আপনি আমাকে ফোন করুন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে একটু সঠিক পরামর্শ দিয়ে ডগটাকে সুস্থ রাখার। হোম ব্রিড পাপ্পিতে কোনো বেকার খরচা লাগে না, বেকার মেডিসিন লাগে না, বেকার খাবার লাগে না। শুধু হোম ব্রিড, হোম ফুড খাবে, কুকুর ফিট থাকবে, কোনো সমস্যা হবে না। হোম ব্রিডের শরীর খারাপ হয় না। ওকে, মানে ওদের ইমিউনিটি পাওয়ারটা সেইভাবে তৈরি থাকে। আচ্ছা দাদা, এবার যে স্পেশাল একটা অফার বলেছিলে, যেটা বলছিলে যে একটা অফার থাকছে 2999, সেটা কার উপরে থাকছে? দেখো, সেই একটা ল্যাব্রাডর রয়েছে। আচ্ছা, ল্যাব্রাডরটা দিয়ে দেবো। ল্যাব্রাডরটা একটা কাস্টমারকে দিয়েছিলাম আমি ওই 9000 টাকাতে, ওকে, ঠিক আছে, 8999 বিক্রি করেছিলাম। তো ওনার বড় ব্রিড পছন্দ নয়, উনি ছোট ব্রিড নেবেন। ওকে, তো ওই একটা ডগ, ছবিটা দেখে নাও, ওকে, ঠিক আছে, এই ডগটার ক্ষেত্রে অফার থাকছে 2999 টাকা। ওকে, ঠিক আছে, ওই ডগটা দিয়ে দেবো। ওই ডগটা ধরো আজকের বয়স হচ্ছে 42 দিন বয়স হবে। 42, ঠিক আছে, উনি নিয়েছেন আজকে 3 দিন। ফিমেল পাপ্পি, ভালো বাচ্চারা যথেষ্ট ভালো বাচ্চা, অ্যাক্টিভ বাচ্চা। 9000 টাকা বিক্রি করেছি, বুঝতে পারছো তো, বাচ্চা একদম ঠিক। উনি ছোট ব্রিড নেবেন, উনি ডগটা দিয়ে দিচ্ছেন। ওইটার অফার রাখছি 2999 টাকা। ওকে, তো ওইটাই আমার অফার প্রাইস। শুধুমাত্র ওই একটা ডগের ক্ষেত্রে, এমন নয় যে সবগুলো পাওয়া যাবে, শুধুমাত্র একটা ডগের ক্ষেত্রে, যেহেতু ওটা সেল হয়ে গেছে, উনি আবার ছেড়ে দিচ্ছেন, সেহেতু এই প্রাইসে পাওয়া যাচ্ছে। একদম তাই। কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নেই, কোয়ালিটিটা ভালো কোয়ালিটি। আমি হোম ব্রিড কোয়ালিটি দিই, ভালো কোয়ালিটি, অ্যাক্টিভ বাচ্চা দেবো অবশ্যই। বুঝতে পারছি, যে আগে ফোন করবে সে এই ডগটা পাবে। সেইভাবে 2999 তে ল্যাব্রাডর ফিমেল পাপ্পি, ল্যাব্রাডর ফিমেল, ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে ছবি। মার্বেল আইস, পিঙ্ক কালারের নোজ, ঠিক আছে, দেখাই যাচ্ছে ছবিটা। এই ডগটা পেয়ে যাবেন, এটা ওনার বাড়িতেই আছে। যখন আপনি ফাইনাল করবেন, ওনার বাড়ি থেকে এসে উনি দিয়ে দেবেন। এটা শুধুমাত্র এই ডগের ক্ষেত্রে, আদার কোনো ডগের ক্ষেত্রে কিন্তু ওটাতে কোনো দাম নেগোসিয়েট হবে না। একটা গিফট আমি দিয়ে দেবো, এটার ক্ষেত্রে গিফট দেবে। হ্যাঁ, গিফট একটা দিয়ে দেবো, কিন্তু দামটা নেগোসিয়েট করতে পারবো না। 2999 তে দেবেন, এটাই তো বড় গিফট। এরপরেও তুমি একটা গিফট দেবে, ঠিক আছে বন্ধুরা, আপনার শপে আসুন, এসে দেখে কালেক্ট করে নিন এই ডগটার ক্ষেত্রে। এবং যারা দূর থেকে নিতে চাইছেন, নিতে পারেন, অসুবিধা কিছু নেই। দাদা বলেছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডেলিভারি অ্যাভেলেবেল, সেক্ষেত্রেও নেওয়া যেতে পারেন। তবে একটাই আছে, আমি বারবার বলে দিচ্ছি, যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বারে কল করে যদি আসতে একদিন দেরি হয়, বুক করুন। 2999 টাকা দাম, এই প্রাইসে মানে মনে হয় একদম ফ্রিতে দেওয়ার মতোই কিন্তু হয়ে যাচ্ছে। মাঝখানে আমি আর একটা কথা বলে দিই, কাস্টমার অনেক সময় কি করে, ভয় পায় বুক করতে। কেউ 500 টাকা, 1000 টাকা, সবারই খাটুনির টাকা, ভয় পায় যে কিভাবে কেন টাকাটা দেবো, যদি টাকাটা মার যায়। এখন তো স্ক্যাম চলছে, বহু জায়গায় টাকা মেরে দিচ্ছে। আমি বলছি দাদা, আমি আপনাকে ফেসবুক আইডি, ইনস্টা আইডি, দরকার হলে আমার আধার কার্ড, আমার ফ্যামিলির আধার কার্ড আমি দিয়ে দিচ্ছি। কারণ আমি তো চিটার নয়, আমার তো ভয় নেই। আমার যে কোনো ডকুমেন্টস আপনি চান আমি দিয়ে দিচ্ছি। আপনি ফোন করুন, আমি কারেন্ট লোকেশন দিয়ে দিচ্ছি। শুধু আমার দোকান নয়, আরো 5টা দোকানের ফোন নাম্বার আমি ভিডিও করে দিয়ে দিতে পারবো। দোকানদাররা তো আর করবে না। একদম ঠিক আছে, দিয়ে দিতে পারবো একদম। ফলে নিশ্চিন্তে আপনারা আসুন, এসে দেখে কালেক্ট করে নিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7001137746। ওকে, আমার শপ নেম হচ্ছে SMS পেটস, লোকেশন সিঙ্গুর, কামারকুন্ডু স্টেশন থেকে একদম হাঁটা পথে 1 মিনিট, সিঙ্গুর স্টেশন থেকে 5 মিনিট। ঠিক আছে, একদম 12 নম্বর জাতীয় সড়ক, যেটাকে তারকেশ্বর রুট বলা হয়। তারকেশ্বরে যে জলযাত্রী যায়, ওর পাশেই আমার দোকান। ওকে, যদি বাসে আসেন তাহলে কিভাবে আসবেন? এখানে বাস রুট বলতে তুমি ওপার থেকে, মানে সোদপুর বলো বা বনগা টনগা সাইড, নদীর ওপার থেকে যদি কেউ আসে, তাহলে ব্যারাকপুর ঘাট পার হয়ে, দুপি ঘাট পার হয়ে শেওড়াফুলি থেকে ট্রেন ধরতে হবে।
তারকেশ্বর লোকাল। আর যদি কেউ হাওড়া থেকে আসে তাহলে তো প্রচুর ট্রেন রয়েছে। আমি মনে করি যে এত কিছু জানকারি দেওয়ার থেকে কাস্টমার আমাকে ফোন করে নিক যে কিভাবে আসবো, আসলেই ডগ নিতে হবে এরকম বিষয় না, একদম ঠিক। আমাকে ফোন করুক, আমি টোটাল তাকে গাইড দিয়ে কিভাবে আমার দোকানে কত মানে শর্টে আসতে পারবে আমি তাকে গাইড দিয়ে দেবো। একদম ঠিক, বুঝতে পারলেন? আপনি যেখান থেকে আসছেন দাদাকে একবার কল করে নিন। যদি আপনি বাইকে বা পার্সোনাল কার নিয়ে আসতে চান সেক্ষেত্রে উনি গুগল লিঙ্ক লোকেশন দিয়ে দেবেন, সেই লোকেশন ট্র্যাক করে খুব সহজেই কিন্তু এখানে পৌঁছে যেতে পারবেন, আসতে কোনো সমস্যা নেই। এবার আমি এসেছি ট্রেনে করে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ট্রেনে করে আসেন তাহলে কিভাবে আসবেন, আমি নিজে ট্রেনে করে এসেছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যদি ট্রেনে করে আসেন, আমি আজকে এসেছি ট্রেনে করে, তাহলে আপনারা ধরে নেবেন তারকেশ্বর লোকাল। তারকেশ্বর লোকাল ধরে আপনাদের নামতে হবে কামারকুণ্ডুতে। আমি এখন দাঁড়িয়ে আছি কামারকুণ্ডু প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছেন এটা হলো কামারকুণ্ডু। কামারকুণ্ডু আপনারা যে কোনো প্ল্যাটফর্মে নামুন না কেন, এসে আপনারা ওভারব্রিজ পার করে ওপারে চলে যেতে হবে, অর্থাৎ ওদিকটায় চলে যেতে হবে। এবার পার হয়ে আমরা ওপারে চলে যাচ্ছি, ওপারে গিয়ে ওয়াকিং ডিস্টেন্স, ওখানে গিয়ে আপনার 4 থেকে 5 মিনিট যদি হাঁটেন তাহলে আপনারা পৌঁছে যাবেন। এটা হলো রাস্তা, এই রাস্তা ধরে আমরা এগিয়ে এলাম, অর্থাৎ ওভারব্রিজ পার করে আপনারা ডান হাতের রাস্তাটা ধরবেন। ওভারব্রিজ থেকে নিচে নামলেই আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন, ওখান থেকে ডান হাতের রাস্তাটা ধরে একটুখানি সামনে এগিয়ে আসবেন। একটুখানি সামনে এগিয়ে এলেই এখানে দেখবেন রাস্তার উপরে ব্যানারটা লাগানো আছে SMS পেটস। এর জাস্ট উল্টো দিকে যদি তাকান তাহলে এটা হলো শপ। SMS পেটস অ্যান্ড ব্যাগ সেন্টার, এটা হলো শপটা। এখান থেকে ঢুকে গেলে একসঙ্গে দুটো শপ আছে, এটা হচ্ছে ব্যাগ আর এটা হচ্ছে পেট শপটা। আর এখানে আছে ডিটেলসটা SMS পেটস, এখানেও কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে। তো আপনারা দেখলেন আমি কিভাবে ট্রেনে করে এসেছি, এইভাবেও কিন্তু আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারেন। আর এটা হচ্ছে দাদার কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে 24/7 এই কন্ট্যাক্ট নাম্বার খোলা আছে এবং সব খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা। সকাল 9টা থেকে রাত 9টা সব খোলা থাকে, কোনোদিন সব বন্ধ নেই। ফলে আপনাদের সময় সুযোগ মতো এসে কালেক্ট করে নিন। যারা দূর থেকে দেখছেন তাদের জন্য বলে দিই, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি অ্যাভেলেবেল আছে। ফলে আপনারা যদি যারা দূর থেকে দেখছেন মনে করছেন আসা সম্ভব নয়, তারা ডেলিভারি নিতে পারেন। সে একই কন্ট্যাক্ট নাম্বারে কল করে তার সঙ্গে কথা বলে নিন, তাহলে আপনারা ডেলিভারিটাও নিতে পারবেন। তাহলে বন্ধুরা মোটামুটি সবকিছু আমি শেয়ার করে দিলাম। এখানে কিভাবে আসতে হবে, কি কি অফার আছে, কি কি বিড পাবেন, বিড আপনারা সবকিছু পাবেন। আমি সব বিড হয়তো দেখালাম না, কারণ কিছু বিড আছে যেগুলো ছোট, সেই জন্য আমি সেগুলো দেখালাম না। হয়তো পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই বিড গুলো। তবে আনাও তো সম্ভব নয়, একদম ঠিক কথা, সবগুলো আনা সম্ভব নয় এত ঠান্ডাতে। সেই জন্য আমি বলবো কল করে নিন, যারা অন্য বিড চাইছেন সেই বিড গুলো পেয়ে যাবেন। ভিডিও কল করে নিন, উনি দেখিয়ে দেবেন। তবে এসে কালেক্ট করে নিন। যাদের পক্ষে আসা সম্ভব আমি বলবো শপে চলে আসুন। শুধুমাত্র গিফটটা পাওয়ার জন্য আমি বলছি না, কারণ যাকে নিয়ে যাচ্ছেন সে 12 থেকে 14 বছর থাকবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। একদম একদম দারুণ বলেছো এটা। মানে সে অন্তত আলোচনা করুক যে কিভাবে রাখতে হবে না হবে। শপে আসলে ডাইরেক্ট যদি আমার সাথে কথা বলে তাহলে কিন্তু তার অনেকটাই বুঝতে পারবে, আমি আশা করছি বুঝিয়ে দিতে পারবো। একদম ঠিক। এবং যে মানুষটার থেকে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে খুব ভালোভাবে পরিচয় হয়ে যাবে, কারণ আপনি যখন নিয়ে যাচ্ছেন কোনো গাইড যদি দরকার হয় সরাসরি ওনাকে কথা বললেন, যেটা উনি বললেন যে আপনি যদি ওনার থেকে না নেন তবু ওনাকে কল করুন, ওনার যতটা সামর্থ্য উনি হেল্প করবেন। মাথায় রাখবেন 15 থেকে 16 বছর উনি এই লাইনে আছেন এবং আদার যে পেট শপ গুলো আছে সেখানে উনি পেট সাপ্লাই করেন। তাহলে বুঝতে পারছেন কোন রেটে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এরপরেও যদি আপনি কোশ্চেন থাকে, যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে দাদার সঙ্গে সরাসরি কথা বলুন। আমার থেকে অনেক ভালো গাইড কিন্তু উনি আপনাকে করতে পারবেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন, টাটা।